সবাই কেমন আছেন? ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান রব আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে আজকে মাধবপুর বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলনে তাফসিরুল কোরআন মাহফিলে আসার বসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। আমরা সেই রবের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি আমাদের সেই প্রিয় রাসূলের প্রতি, যিনি মন গড়া ভাবে কিছু বলতেন না। আল্লাহ তাআলা তাকে যা জানাতেন তিনি তাই বলতেন। যার আনুগত্য করা, যার ইত্তেবা করা, যাকে মেনে চলা আমাদের জন্য বাধ্যতামূলক ফরজ, সেই প্রিয় রাসূলের প্রতি অন্তর থেকে সত্যিকার ভাবে দুরূদ পাঠ করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ কিন্তু ভালো হলো না, মানে দুরূদের আওয়াজটা কিন্তু নিচু ছিল আর প্রশংসার আওয়াজ উঁচু ছিল। তাহলে এখানে একটু কথা বলা প্রয়োজন। আমাদের বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করতে অধিকাংশই অসহায়ত্ব দেখায় এবং অলসতা দেখায়। পাঠ করে না, পড়ে না, কত নাম শুনে কিন্তু দুরূদ পড়ে না। আলহামদুলিল্লাহ, আমার তো প্রতিদিন হাজার হাজার মানুষ নিয়ে কথা বলার অভ্যাস, আর আপনারা তো আমার প্রিয় মানুষ, আপনারা এক একজনই হাজার মানুষ। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আমি ভালোবাসি, পছন্দ করি এবং মনে পড়ে আপনাদের কথা অনেক বেশি। তো দুরূদের কথা বলছিলাম। আমি আমার গবেষণায়, আসলে এখানে থাকতে তো আমার গবেষণাগার ছিল না, কিছু বই কিতাবাদি ছিল। আমাকে একজন অফার করেছিল, বাড়ি নিবে না কিতাব নিবে? আমি বলেছিলাম বাড়ি দেন, না কিতাব দেন, বাড়ি লাগবে না। তারপরে বলেছিল ফ্ল্যাট নিবে নাকি মাদ্রাসা করবে? আমি বলছিলাম জায়গা দেন, আমার ফ্ল্যাট লাগবে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এখন তো আমার গবেষণাগারে যতগুলো কিতাবাদি আমি পড়েছি, জেনেছি, বুঝেছি, তাতে দেখেছি যে আল্লাহ তাআলা এই পৃথিবীর ভিতরে যতগুলো কল্যাণ নাজিল করেছেন, সমস্ত কল্যাণ আপনি যদি একদিকে রাখেন আর দুরূদ যদি আরেক দিকে রাখেন, তো দুরূদের পাল্লা ভারী হয়ে যাবে। নাসাই 1297 নম্বর হাদিস।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত ওয়া হুত্তাত আনহু 10 খাতিয়াত ওয়া রুফিআত লাহু 10 দারাজাত। কেউ যদি আমার উপরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আমার উপরে একবার দুরূদ পাঠ করে আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করে। কেউ যদি আমার উপরে একবার দুরূদ পাঠ করে আল্লাহ তার 10টা গুনাহ মাফ করে দেয়। কেউ যদি আমার উপরে একবার দুরূদ পাঠ করে আল্লাহ তার মর্যাদা, তার সম্মান জান্নাতে, দুনিয়ায়, মৃত্যুর পরে যা আছে তার সম্মান তার চেয়ে 10 গুণ বাড়িয়ে দেয়। দুরূদের কিছু ফজিলত শুনলেন। আর যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম শুনেন কিন্তু দুরূদ পাঠ না করেন তাহলে আপনার অনেক ক্ষতি। যেমন তিরমিজির 3545 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইসাল্লি আলাইয়া। ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি নিপতিত হোক, ওই ব্যক্তি বরবাদ হোক, ওই ব্যক্তি নষ্ট হোক, কে যে আমার নাম শুনলো কিন্তু আমার উপরে দুরূদ পাঠ করলো না, ও ধ্বংস হোক। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যারা দুরূদ পড়ে না তাদের বিরুদ্ধে তিনি ধ্বংসের দোয়া করেছেন। তিরমিজি 3546 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাখিলুল লাযী মান যুকিরতু ইনদাহু ফালাম ইসাল্লি আলাইয়া। যে ব্যক্তি আমার নাম শুনে কিন্তু আমার উপরে দুরূদ পাঠ করে না, দুরূদ পড়ে না, সে হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে আকবর, সবচেয়ে বড় কৃপণ। সবচেয়ে বড় কৃপণ কে? যে দুরূদ পড়ে না। টাকা পয়সায় কৃপণতা করে সে বড় কৃপণ নয়, তবে কৃপণ। সবচেয়ে বড় কৃপণ হলো ওই ব্যক্তি আল্লাহর কাছে যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পড়েন। সিলসিলা সহিহা 2035 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু দুআই মাহজুবুন হাত্তা ইউসাল্লা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে ব্যক্তি আমার উপরে দুরূদ পাঠ করে না ওই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করে না। অর্থাৎ সে আল্লাহর কাছে যে দোয়া করবে, আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তা দিবে না। কেন? দুরূদ পাঠ করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনে মাজাহ 908 নম্বর হাদিস, যে ব্যক্তি আমার উপরে দুরূদ পাঠ করতে ভুলে যায়, দুরূদ পাঠ করে না কেন? ভুলে গেছে, খতিয়া তরিকুল জান্নাহ, তাহলে ও জান্নাতের রাস্তাটা ভুলে যাবে। দুরূদ পড়তে ভুলে গেছে তাই জান্নাতের রাস্তা ভুলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপরে বেশি দুরূদ পাঠ করবে ওই ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে বেশি আমার নিকটে থাকবে। তার মানে আমার নিকটে ওই ব্যক্তি যে ব্যক্তি দুরূদ পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জনৈক একজন লোক আসলো, এরপরে বললেন, আল্লাহর নবী, জি আমি আপনাকে কিছু কথা বলবো, এজন্য আপনার কাছে এসেছি। আচ্ছা কি বলবে বলো। আমি ফরজ ইবাদত পালন করি, এরপরে আমার পারিবারিক প্রয়োজনীয় কিছু কাজ আছে, এই কাজ কারবার করি, এরপরে আমি কিছু অবসর সময় পাই, ওই অবসর সময়ে আমি কিছু ইবাদত করি। আর ওই ইবাদতকে আমি 4 ভাগে ভাগ করেছি। এক ভাগ আমি জিকির আজকার করি, এক ভাগ আমি দোয়া করি, এক ভাগ আমি আপনার উপরে দুরূদ পাঠ করি, আরেক ভাগ
আমি কোরআন তেলাওয়াত করি, তো আমার কি বন্টন ঠিক আছে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাও বললেন না, নাও বললেন না, তিনি শুধু এ কথাটা বললেন, তুমি যদি দুরূদ আরো বেশি পড়ো তোমার জন্য আরো ভালো। লোকটা বললেন, আচ্ছা ঠিক আছে, 4 ভাগের 2 ভাগ আপনার উপরে দুরূদ পাঠ করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি দুরূদ আরো বেশি পড়ো তোমার জন্য আরো ভালো। আচ্ছা ঠিক আছে, 4 ভাগের 3 ভাগ আপনার উপরে দুরূদ পাঠ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি দুরূদ আরো বেশি পড়ো তোমার জন্য আরো ভালো। আচ্ছা ঠিক আছে, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর নবী আপনি সাক্ষী থাকেন, আমি ফরজ ইবাদত করব, এরপরে ব্যক্তিগত প্রয়োজনীয় কাজ কারবার করব, এরপরে যতটুকু সময় অবশিষ্ট পাবো শুধু আপনার উপরে দুরূদই পাঠ করব, আর কিছু করব না। কি করব? দুরূদ। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও আল্লাহ তোমাকে 5টা জিনিস দিবে। 1, তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও এবং আমার উপরে সব সময় দুরূদ পাঠ করো, তাহলে পৃথিবীতে যত কল্যাণ আছে আল্লাহ সমস্ত কল্যাণ তোমাকে দান করবে। তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও আর আমার উপরে দুরূদ পাঠ করো, তাহলে পৃথিবীতে যত অকল্যাণ আছে আল্লাহ সমস্ত অকল্যাণ থেকে তোমাকে বাঁচাবে। তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও আর আমার উপরে দুরূদ পাঠ করো, তাহলে তোমার যত গুনাহ আছে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবে। তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও আর আমার উপরে দুরূদ পাঠ করো, তাহলে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তোমাকে তাই দিবে। তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও আর দুরূদ পাঠ করো, তাহলে আল্লাহ তোমাকে শয়তান থেকে রক্ষা করবে। এবার বলেন, দুরূদ পাঠ করলে ক্ষতি না লাভ? তাহলে পড়ছেন না যে বুঝতে পারছি না। আমরা কোরআন সুন্নাহর মানুষ, আমরাই যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পাঠ না করি, কে করবে? আমরা তো তার অনুসরণ করি, আমরা তো তার আনুগত্য করি, আমরা তো তার পদ্ধতিতে চলি। এই জন্য যতবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম শুনবো ততবার দুরূদ পাঠ করা আমাদের জন্য ওয়াজিব, সুন্নাত নয় যে না পড়লেও চলবে। ওয়াজিব, বাধ্যতামূলক, আপনাকে পড়তে হবে। আপনি যদি পড়েন নেকি পাবেন, আর যদি না পড়েন তাহলে আপনি হবেন গুনাহগার। তাহলে দুরূদ পড়তে হবে না? হবে না? দুরূদ পাঠ করবেন, রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। আজকের এই ইসলামী জালসার তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আপনারা যারা কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে একত্রিত হয়ে আলোচনা শুনছেন, বসে আছেন, আমি আপনাদের প্রত্যেকের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা আপনাদের উপরে কল্যাণ, শান্তি, রহমত, হিদায়েত, বারাকা অবতীর্ণ করুন, আমিন। হিদায়েত দান করুন, আমিন। এবং আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলার জান্নাতের জন্য কবুল করে নিন, আমিন। এখন প্রচুর ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে আপনারা এসেছেন, বসেছেন, এতে প্রমাণ হয় আপনারা আল্লাহকে অনেক ভালোবাসেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক ভালোবাসেন এবং জ্ঞান অর্জন করার ইচ্ছা আপনাদের আছে, তাই না? নাকি নাই? জ্ঞান অর্জন করার যদি নিয়ত এবং ইচ্ছা আপনাদের থাকে, তাহলে আপনাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক বেশি। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিশকাত 204 নম্বর হাদিস, 212 নম্বর হাদিস, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সালাকাল্লাহু লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য, বিদ্যা অর্জন করার জন্য, কোরআন হাদিস জানার জন্য কোন জায়গায় যায়, আল্লাহ এর বিনিময়ে তার জান্নাতের পথকে সহজ, সরল, সঠিক বানিয়ে দেয়। অর্থাৎ যে ব্যক্তি চায় আমার জান্নাতের পথ সহজ হয়ে যাক, সরল হয়ে যাক, তাহলে সে এমন জায়গায় যেন যায় যেখানে জ্ঞান অর্জন করা যায়।
মিশকাতুল মাসাবি 220 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান খারাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়, কেন? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, এটা হলো তার নিয়ত। তাহলে যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যায় ততক্ষণ আল্লাহ তাআলা তার আমলনামায় জিহাদের নেকি দান করেন। অর্থাৎ আপনি যদি বাড়ি থেকে ইলম অর্জন করার জন্য এসে থাকেন, তাহলে জিহাদ যুদ্ধ করলে যে নেকিটা পেতেন আল্লাহ ওই নেকিটা আপনাকে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা আশ্চর্য হাদিস, তাবারানী মুজামুল কাবির 639 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোন দ্বীনি মজলিসে যায়, এরপরে 3টা কাজ করে। এক, বসে, তার মানে বসে আলোচনা শোনে, এটা হলো আদব। 2, মনোযোগ দিয়ে আলোচনা শোনে। মনোযোগ মানে বাদাম খায় না, বুট খায় না, কালাই খায় না, চা খায় না, কফি খায় না, পানি খায় না, পান খায় না, কারোর সাথে কথা বলে না, মনোযোগ দিয়ে আলোচনা শোনে। 3, শেষ পর্যন্ত অপেক্ষা করে। কেন? শেষে একটা দোয়া পাঠ করতে হয়, সুবহানাকাল্লাহুম্মা মর্মে। ওই দোয়াটা পাঠ করার জন্য অপেক্ষা করে এবং ওই দোয়াটা পাঠ করে উঠে যায়। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ জি আপনি বলেন। কি বলবো? যারা দ্বীনি মজলিসে বসেছে, মনোযোগ দিয়ে আলোচনা শুনেছে এবং শেষ পর্যন্ত থেকে বৈঠক শেষের দোয়াটা পড়ে উঠেছে, আপনি তাদের বলেন, কাদ গফারাল্লাহু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের অতীত জীবনের যত পাপ আছে আমি আল্লাহ সবগুলো মাফ করে দিই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ কারো পরোয়া করি না। তার পাপ হতে হতে যদি আসমান জমিন ছেয়ে যায়, এরপরেও যদি তিনি মজলিসে বসে মনোযোগ দিয়ে আলোচনা শুনে শেষ পর্যন্ত থাকে, আমি তো তার পাপ ক্ষমা করে দেই। ও বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, এবং তার যত পাপ আছে আমি আল্লাহ সবগুলোকে নেকি বানিয়ে দিই। পাপ নেকি। আজকের এই মাধবপুর উত্তরপাড়া এই এলাকার মানুষজন যদি বুঝতো, এ হাদিস যদি জানতো, এই হাদিসের উপরে যদি ঈমান আনতো, তাহলে তারা ভাবতো মাহফিলে গিয়ে আর কিছু বুঝি আর না বুঝি, পাই আর না পাই, অন্তত দ্বীনি মজলিসে বসলে পাপটা ক্ষমা হবে আর পাপটা নেকি হবে। এই জন্যে হলেও দ্বীনি মজলিসে বসে কোরআন সুন্নাহর আলোচনা শুনতো, ঠিক না? ঠিক। কিন্তু তারা বোঝেনি। আল্লাহ তাআলা তাদের হিদায়াত দান করুন। আমিন। আমি আপনাদের সামনে একটা হাদিস অনুবাদ করব এবং 3টা পাপ থেকে বাঁচার জন্য আপনাদেরকে অনুরোধ করব। এগুলো আপনারা জানেন, আমি শুধুমাত্র আপনাদেরকে স্মরণ করিয়ে দিব, কারণ কোরআন এবং হাদিসে যা আছে আপনারা সবই জানেন। খতিব সাহেব খুতবা দিয়ে দিয়ে সব জানিয়ে ফেলেছে, তাই না? এখন মানাটা বাকি আছে। এজন্য আমি চেষ্টা করব আপনাদের অন্তর যেন পরিবর্তন হয় এবং আপনারা যেন আজকে এই মাহফিল থেকে পরিবর্তন হয়ে বাড়িতে যেতে পারেন। আল্লাহ ওই তৌফিক আমাদের প্রত্যেককে দান করুন। আমিন। আজকের আলোচনার প্রথম হাদিস, এই হাদিসকে বলা হয় জিবরাইলের নসিহত। জিবরাইলের নসিহত কেন? কারণ একদিন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যা জিবরিল আলাইহিস সালাম ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে আসলেন, এরপরে বললেন, আল্লাহর নবী জি আমি আপনাকে কিছু আদেশ করব, আমি আপনাকে কিছু পালনের কথা বলবো, আমি আপনাকে কিছু আমলের কথা বলবো। বলতে গিয়ে কঠোরতা অবলম্বন করব, শক্ত ভাষা প্রয়োগ করব, কণ্ঠ আওয়াজকে উঁচু করব, আপনি কিছু মনে করবেন না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি যা বলবেন আমি কিছু মনে করব না, আপনি বলেন। তখন জিবরাইল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইসমা শিতা ফাইন্নাকা মাইয়িতুন,
শোনেন, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, এতে কোনো অসুবিধা নেই, এতে কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু মনে রাখবেন আপনি মৃত্যুবরণ করবেন। কে মারা যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাকে আর আমাকে বলেনি, আপনি আর আমি তো মারা যাবই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন স্মরণ করিয়ে দিচ্ছেন। আরে যে নবীর সবসময় স্মরণে থাকে মৃত্যুর কথা, তাকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে হে আল্লাহর নবী, আপনি মারা যাবেন, আপনি মৃত্যুবরণ করবেন। এটা হাদিসের একটু কাহিনী শুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিন জিবরাইল আমিন আমার কাছে আসলেন, তার সাথে একটা নতুন মেহমান নিয়ে আসলেন। আমি তাকে কোনোদিন দেখিনি, কোনোদিন তাকে আমি দেখিনি। সে আমার দরজার সামনে দাঁড়ালো, এরপরে আমাকে সালাম দিল। আমি তার সালামের জবাব নিলাম। এরপরে সে আমাকে বলল, আল্লাহর নবী, জি, আমি কি আপনার ঘরের মধ্যে প্রবেশ করতে পারি? আমি কি আসতে পারি? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, আসেন, এতে কোনো অসুবিধা নেই, তোমরা আসো, কোনো সমস্যা নেই। জিবরাইল আমিন ঢুকলেন, নতুন লোকটাও ঢুকলো। তখন জিবরাইল আমিন বললেন, ইনি কে, আপনি কি জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো তাকে কোনোদিন দেখিনি, আজকেই প্রথম আমি তাকে দেখলাম, আমি তাকে চিনিনি। তখন জিবরাইল আমিন চুপ করলেন, আর উনি, যিনি জিবরাইল আমিনের সাথে, তিনি বলছেন, আমি হলাম মালাকুল মাউত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার পুরো শরীরটা কেঁপে উঠেছে। আমি কোনোদিন তাকে দেখিনি, সে আমার কাছে এসেছে, আমাকে সালাম দিয়েছে, আমার ঘরে প্রবেশ করেছে, আমি কেঁপে উঠেছি, ঝাঁকুনি দিয়ে উঠেছি। তখন মালাকুল মাউত আমাকে বলছে, আল্লাহর নবী, আপনি বিচলিত হয়েন না, আপনি চিন্তা করিয়েন না, আপনি কষ্ট পাইয়েন না, আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? আল্লাহ তাআলা আমাকে বলেছে, প্রথমে যখন যাবে তখন ঘরের বাহির থেকে সালাম দিবে, সালামের জবাব দিলে তুমি ভাগ্যবান। এরপরে যখন সালামের জবাব হয়ে যাবে তখন তুমি অনুমতি নেবে, আমি কি ঘরের মধ্যে ঢুকতে পারি? যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে অনুমতি দেয় তাহলে ঘরের মধ্যে ঢুকবে, যদি অনুমতি না দেয় তাহলে ফিরে চলে আসবে। এরপরে গিয়ে তুমি তাকে বলবে সে কি দুনিয়ায় থাকতে চায় নাকি আসতে চায়, এ কথা বলবে। তাই মালাকুল মাউত বললেন, আল্লাহর নবী, আপনি কি থাকতে চান নাকি যেতে চান? আপনি ইচ্ছা করলে দুনিয়ায় থাকতে পারেন, আল্লাহ বলেছে আপনাকে রেখে যেতে। আপনি ইচ্ছা করলে চলে যেতে পারেন, আল্লাহ বলেছেন আপনাকে নিয়ে যেতে। অপশন আপনার, আপনি থাকতেও পারেন, আপনি যেতেও পারেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে বলছে, জিবরাইল, জি আল্লাহর নবী, আপনি বলেন। আচ্ছা তুমি বলো তো, আমি থাকবো না যাব? জিবরাইল আমিন বললেন, আমি কোনো মত দিতে পারি না, এই মত দেওয়ার অধিকার আপনার। আপনি থাকতে পারেন, যেতে পারেন। তবে আমি আপনাকে একটা কথা জানাতে পারি। কি কথা? আপনার জন্য আল্লাহ তাআলা বৈঠক সাজিয়ে রেখেছেন, আপনার জন্য অপেক্ষা করছেন। আপনি যাবেন, আপনার সাথে কথোপকথন করবে, এই জন্য আল্লাহ অপেক্ষা করছে। আপনি এবার থাকতেও পারেন, যেতেও পারেন, আপনার ব্যাপার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর থাকবেন? কি অপেক্ষা করছে? আল্লাহ। না মালাকুল মাউত, আমি আর থাকতে চাচ্ছি না, তুমি আমাকে নিয়ে যাও। মালাকুল মাউত যখন তার রূহটাকে নেবার জন্য বের করলেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট পেলেন। কষ্ট পেয়ে তিনি আহ করলেন, আর মালাকুল মাউতকে বললেন, মালাকুল মাউত, জি, আরে আমার যে কষ্ট হচ্ছে, আমার উম্মতদেরও কি এরকমই কষ্ট হয়? তুমি যে আমার উম্মতদের জান কবজ করো, রূহ নিয়ে আসো, এরকমই কি কষ্ট হয়? আমার তো খুব কষ্ট হচ্ছে। তাহলে আমার উম্মতেরও মনে হয় এতটুকু কষ্ট হয়। হে মালাকুল মাউত, আমি এটা মানতে পারবো না। আমার মতো কষ্ট আমার উম্মতের হবে এরকম মানতে পারবো না। তখন মালাকুল মাউত বললেন, আল্লাহর নবী, আপনার যেমন কষ্ট হয় তার 3 ডবল কষ্ট আপনার উম্মতের হয়, মানে আপনার চেয়ে বেশি কষ্ট হয়। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি একথা মানতে নারাজ, আমি মানতে পারছি না।
তখন আল্লাহ তাআলা বললেন, জিবরাইল, জি, তুমি মুহাম্মদকে বলে দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতটুকু কষ্ট হবে তার চেয়ে অনেক অনেক বেশি কম কষ্ট তার উম্মতের হবে। তার মতো কষ্ট আর কারো হবে না, তুমি এ কথা বলে দাও। তা আমাদের যদি এরকম কষ্ট হয়, এরকম অবস্থা হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করেছেন। আরে তিনি তার সারাটা জীবন, এমনকি মৃত্যুর পরেও এই উম্মতের জন্যই শুধু চিন্তা করে। কিন্তু আমরা এত নিমক হারাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে চলি না, এবং তার উপরে দুরূদ পাঠ করার আমাদের সময় হয় না, ঠিক না? হে নবী, আপনি মারা যাবেন, যতদিন জীবন যাপন করেন কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে নবী, আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মারা যায়, আমরা চিরস্থায়ীভাবে টিকবো? তাহলে কিসের আপনার দাপট? আপনারা তো অহংকার কিসের? আপনারা তো তাকাব্বুর কিসের? আপনারা তো দাপট কিসের? ও, আপনার মোবাইলটা অনেক দামি, তাই না? আপনার ঘড়িটা অনেক দামি, আপনার পোশাকটা অনেক দামি, আপনার আসনটা অনেক দামি, আপনার বাড়ি, বাহন, গাড়ি এগুলো অনেক দামি, তাই আপনার দাপট। শোনেন, যেদিন আপনি মারা যাবেন, আপনার প্রত্যেকটা জিনিসের মালিক অন্যজন হয়ে যাবে। আপনার কিছু থাকবে না, আপনার বলতে কিছু নাই। আপনি যে জামাটা পরে আছেন না, ওই জামাটা আপনার শরীর থেকে টেনে খুলে ফেলবে। আপনি একবারের জন্য বলতে পারবেন না, কে রে আমার শরীর থেকে আমার জামা খুলে ফেলে দেয়, এ কথা বলার ক্ষমতা আপনার থাকবে না। আপনাকে চতুর্দিক থেকে ঘেরাও করে পানি দিয়ে গোসল করানো হবে, আপনি একবারের জন্য বলতে পারবেন না, পানিটা গরম হয়ে গেছে, আর একটু ঠান্ডা হলে ভালো হতো। আপনাকে গোসল করানোর পরে, কাফনের কাপড় পরানোর পরে উঠোনে রেখে দেওয়া হবে, চতুর্দিক থেকে মানুষজন দাঁড়িয়ে যাবে, আপনাকে দেখতে থাকবে। আপনি একবারের জন্য বলতে পারবেন না, ইস তোমরা সরে যাও, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আপনাকে কবরে নিয়ে গিয়ে কবরে দাফন করে দেওয়া হবে, আপনি একবারের জন্য বলতে পারবেন না, আহ শেষবারের মতো দুনিয়ার আকাশটা দেখে নেই, আর তো কোনোদিন দেখতে পারবো না। এজন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত। যেই বস্তু স্বাদ নষ্ট করে দেয়, যেই বস্তু আনন্দ নষ্ট করে দেয়, যেই বস্তু উল্লাস নষ্ট করে দেয়, যেই বস্তু পরিকল্পনা, জল্পনা, কল্পনা সব নষ্ট করে দেয়, ওই বস্তুর কথা তোমরা বেশি বেশি করে স্মরণ করো। ইয়ানিল মাউত, ওটার নাম মৃত্যু। বলেন তো, বেশি বেশি স্মরণ করতে হবে কিসের? মৃত্যুর। আরে ভাই, আপনার জানা নাই আপনার কাফনের কাপড়টা বাজারে এসে রেডি হয়ে গেছে। আপনার জানা নাই আপনার কাফনের কাপড়টা কাটা শুরু হয়েছে। আপনার জানা নাই আপনার কাফনের কাপড়টা বোনা শুরু হয়েছে। আপনার জানা নাই আপনি কোথায় মারা যাবেন। আপনার এটাও জানা নাই আপনার ভাগ্যে কাফনের কাপড় জুটবে নাকি বেওয়ারিশ লাশ হিসেবে মারা যাবেন, এটাও আপনার জানা নেই। তারিখে দিমাস আমার একটা প্রিয় কিতাব, ৮০ খণ্ডের একটা কিতাব আমার সংগ্রহে আছে। আমি ওই কিতাবটা পরিপূর্ণ প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত ২ বার পড়েছি, এজন্য ওই কিতাবের প্রায় ঘটনা আমার মনে আছে। তার মধ্যে একটা আশ্চর্য ঘটনা এই মৃত্যুর সাথে মিলে যাচ্ছে, এজন্য আমি নিয়ে আসতেছি। ঘটনাটা হলো, একটা লোক অনেক ধনী, তার মানে সে যখন চলে তখন তার সাথে ৮ থেকে ১০ জন বডিগার্ড থাকে, তার মানে অনেক ধনী, অনেক ক্ষমতাবান, অনেক শক্তিশালী। একদিন তার মনে হলো, আমি প্রতিদিন বডিগার্ড নিয়ে যাই, এটা কি ঠিক হচ্ছে? আমার তো কোনো স্বাধীনতা নাই, যা আমি একদিন একাই বের হব। এই দিন চিন্তা করে একদিন সে পিছনের গেট দিয়ে বের হয়ে একাই বাহন নিয়ে চলে গেছে ঘোরার জন্য, একাই। তখন তার একটা শত্রু ছিল, তাকে মারার জন্য পায়তারা করছিল একটা ঘাতক, যে কিভাবে তাকে হত্যা করা যায়। বডিগার্ড থাকে তাই তাকে মারতে পারে না। হঠাৎ করে দেখেছে একা বের হয়েছে একটা বাহন নিয়ে, তখন তার সাথে ছুরি ছিল, ছুরির মধ্যে বিষও ছিল, বিষ মাথালো। ওই ছুরি নিয়ে সে বাহনে উঠে তার পিছনে নেওয়া শুরু করলো। পিছনে পিছনে যাচ্ছিল ৪-৫ এলাকা দূরে চলে গেল। এরপরে ওই লোকটা বাহন থেকে নামলো, ওই এলাকাটা ঘুরে দেখছিল। দেখতে দেখতে দেখতে
একটা নির্জন এলাকায় চলে গেল, যেখানে কোনো মানুষজন নাই। তখন ওই ঘাতকটাও তার পিছু নিয়ে পিছনে পিছনে চলে গিয়ে যখন একটা সুযোগ পেল, তখন ওই বিষ মাখা ছুরি দিয়ে তার ঘাড়ের ভিতরে আঘাত করে ঘাড়ের ভিতরে ঢুকিয়ে দিয়ে গলা দিয়ে ছুরি বের করে দিল। বলেন তো ওই লোক আর বাঁচে? সঙ্গে সঙ্গে পড়ে গেল, মরে গেল। লোকটা ওখান থেকে চলে গেল, ঘাতক হত্যাকারী পালিয়ে গেল, চলে গেল। ওইখান দিয়ে তো কোনো লোক যায় না। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল। 4 দিন পরে ওইখান দিয়ে একটা লোক যাচ্ছে। ওই লোকটা মাঝে মধ্যে ওই জায়গা দিয়ে যায়, তার কাজ আছে। সে ওইখান দিয়ে যাচ্ছে আর একটা দুর্গন্ধ পাচ্ছে। কি ব্যাপার, এত দুর্গন্ধ আসে কোথায় থেকে? 4 দিনের তো। এজন্য তার দেহটা ফুলে গেছে, তার শরীরটা পচে গেছে, তার দাড়ি ছিল দাড়িগুলো খসে গেছে, তার দেহের মধ্যে পোকা তৈরি হয়েছে, এজন্য দুর্গন্ধ বের হয়েছে। তাই সে খুঁজতে খুঁজতে দেখে একটা লোক মরে পড়ে আছে, তাকে চেনা যায় না, অবস্থা খুব জটিল। এই জন্য দৌড় দিয়ে তার এলাকায় চলে গেছে। এলাকার লোকজনকে বলেছে এই ব্যাপার। এলাকার গণ্যমান্য কয়েকজন ব্যক্তি এবং পুলিশ বাহিনী অর্থাৎ আইন বাহিনীর যারা দায়িত্বে আছেন, তারা সবাই মিলে একসাথে হয়ে ওই জায়গায় আসলো। এরপরে দেখলো লোকটা ফুলে গেছে, লোকটা পচে গেছে, লোকটার দাড়ি খুলে গেছে, লোকটার আঙ্গুলগুলো খুলে গেছে, নখগুলো খুলে গেছে, লোকটার গায়ে পোকা ধরেছে এবং তার চেহারা চেনা যাচ্ছে না, চেহারা বিকৃত হয়ে গেছে। এরপরে তাকে নিয়ে যাওয়া হলো ওই এলাকায়। এরপরে ইমাম সাহেবকে ডাক দেওয়া হলো, এলাকার ইমামকে। ইমাম সাহেব, জি আপনি বের হন, জরুরি কাজ আছে। ইমাম সাহেব বের হয়ে আসলেন। কি জরুরি কাজ? এই লোকটা ওই নির্জন এলাকায় মরে পড়ে আছিল, এজন্য আমরা নিয়ে এসেছি। আমরা দেখলাম লোকটার দাড়ি আছে, তাতে আমরা বুঝতে পারলাম লোকটা মনে হয় মুসলমান। এজন্য আপনি এই লোকটাকে গোসল দেন যদি ব্যবস্থা থাকে, অতঃপর গোসল দেওয়ার পরে লোকটাকে কাফনের কাপড় পরান, এরপরে জানাজা পরান, এরপরে মাটি দেন। তখন ইমাম সাহেব বলছে আমি ইচ্ছা করলে তাকে গোসল দিতে পারবো, তাকে আমি জানাজা পরিয়ে দিতে পারবো, তাকে আমি মাটি দিতে পারবো, কিন্তু তাকে যে কাফনের কাপড়টা পরাবো ওই টাকা আমি ইমামের কাছে নাই। আমি তাকে কাফনের কাপড় পরাবো, এই টাকা নাই। তাহলে কি করতে হবে? আপনি এলান করেন। কি এলান? একটা বেওয়ারিশ লাশ পাওয়া গেছে, যার কাফনের কাপড়ের টাকা নাই। এলাকাবাসী আপনারা যে যা পারেন সহযোগিতা করেন। আধা ঘন্টা একই বাক্য, বেওয়ারিশ লাশ, বেওয়ারিশ লাশ, যার পরিচয় পাওয়া যাচ্ছে না, এমন একটা লাশ আমাদের এলাকায় এসেছে, কাফনের কাপড়ের টাকা আমাদের কাছে নাই, আপনারা যে যা পারেন সহযোগিতা করেন। এরপরে কাফনের কাপড়ের টাকা হলো, এরপরে তাকে গোসল দেওয়া হলো, কাফনের কাপড় পরানো হলো, জানাজা পরানো হলো, উত্তম ভাবে মাটি দেওয়া হলো। পুলিশ তো আলামত রেখেই দিয়েছে। এরপরে খুঁজতে খুঁজতে 3 মাস পরে খবর পাওয়া গেল ওই লোকটা ওই এলাকা থেকে 4-5 এলাকা দূরের সবচেয়ে বড় ধনী ব্যক্তি। টাকার অভাব নেই। আর ওর হলো 4টা ছেলে, 4টা ছেলে আলাদা আলাদা ধনী শিল্পপতি। ওদের কোনো টাকার অভাব নেই, ওদের কোনো জমির অভাব নেই, ওদের কোনো জায়গার অভাব নেই, কিন্তু এত কোটিপতি মানুষ, এত টাকাওয়ালা মানুষ মরার সময় কাফনের কাপড় কপালে জোটে নাই। এই জন্য তো দাপট দেখায়েন না, এত অহংকার দেখায়েন না, এত সম্পদের দাপট অহংকার দেখিয়ে আপনি নিজেকে অনেক দাপটি অহংকারী মনে করিয়েন না। আপনার জানা নেই আপনার মৃত্যু কোন রাস্তায় দুর্ঘটনায় হতে পারে, আপনার মৃত্যু কোন অজানা জায়গায় হতে পারে, আপনার মৃত্যু অপরিচিত জায়গায় হতে পারে, আপনার কপালে কাফনের কাপড় নাও জুটতে পারে, আপনি ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারেন, আপনি কোন জায়গায় মিশে যেতে পারেন, আপনার কোনো পরিচয় না পাওয়া যেতে পারে, এরকম হতে পারে। অতএব মৃত্যুকে ভয় করেন। এজন্য জিবরাইল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন মৃত্যুকে ভয় করেন, আপনি মারা যাবেন। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়া হাবিব মান আহাবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, আপনি যার তার সাথে খুশি বন্ধুত্ব করেন, এতে কোনো অসুবিধা নেই, এতে কোনো নিষেধাজ্ঞা নেই,
আপনার বন্ধু হতে পারে পুরুষ ব্যক্তি, আপনার বন্ধু হতে পারে নারী ব্যক্তি, আপনার বন্ধু হতে পারে টাকা পয়সা বাহন অর্থ সম্পদ, এগুলো আপনার বন্ধু হতে পারে। কিন্তু মনে রাখবেন, যেদিন আপনি মারা যাবেন ওই দিন আপনাকে একা কবরে যেতে হবে, আপনার কোনো বন্ধু আপনার সাথে যাবে না। যাবে? আমার মা আমার সাথে যাবে? আমার এত আদরের স্ত্রী, আমার স্ত্রী এখানে আছে, আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমার স্ত্রী আমার সাথে যাবে কবরে? আমার সন্তানেরা যাবে? আরে যাওয়া তো দূরের কথা, ধরেন আমি একটা বাড়ি বানিয়েছি বা আপনি একটা বাড়ি বানিয়েছেন, ওই বাড়িটা আমি বানিয়েছি, ওই বাড়ির বাউন্ডারি আমি দিয়েছি, ওই বাড়ির ভিতরে সৌন্দর্য করার জন্য ফুল বাগিচা, ফুলের গাছগুলো আমি লাগিয়ে বাগিচা বানিয়েছি। কিন্তু আমার মরে যাওয়ার পরে আমার স্ত্রী বলবে না আমার স্বামীকে ফুল বাগিচায় কবর দেওয়া হোক, আমার সন্তানেরা বলবে না আমার বাবাকে ফুল বাগিচায় কবর দেওয়া হোক, আমার মা বাবা বলবে না আমার সন্তানকে ফুল বাগিচায় কবর দেওয়া হোক। কেন? আমাকে অন্ধকার কবরে রেখে আসবে। ফুল বাগিচায় কবর দিলে ফুল বাগিচার সৌন্দর্য হারিয়ে যাবে, তাই আমাকে ফুল বাগিচায় কবর দিবে না। অথচ ফুল বাগিচাটা আমি করেছি, এর জন্য দুনিয়ায় কেউ আপন হয় না, দুনিয়ায় কেউ আপন নাই। যে স্ত্রী আপনার আপন 4 ঘন্টা আপনাকে ভালোবাসে আর 4 ঘন্টা আপনার সাথে ঝগড়া করে, যেই মা আপনার আপন ওই মা আরেক ভাইয়ের কথা শুনে আপনার পর হয়ে যায়, যেই ভাই আপনার আপন ওই ভাই সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়, যেই বন্ধু আপনার আপন সেই বন্ধু স্বার্থের কারণে আপনার সাথে সম্পর্ক ত্যাগ করে। সেজন্য দুনিয়ায় কেউ আপন নয়, আপনার আমার আপন, সবচেয়ে বেশি আপন হচ্ছে আল্লাহ তাআলা। সবচেয়ে বেশি আপন কে? আল্লাহ। এরপরে যদি কেউ আপন থাকে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মতো আপন কেউ নাই। আমি মাঝে মধ্যে হাদিসটা পড়ে আশ্চর্য হই যে আল্লাহর নবী এত পাগল হতে পারে উম্মতের জন্য। আদম আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি বিচারের মাঠে, হে আল্লাহ আপনি আমাকে বাঁচান। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন হে আল্লাহ আপনার আমার দোস্তত্বের কসম, আমি হলাম আপনার বন্ধু, আপনি আমাকে বেলজ্জিত, আপনি আমাকে লজ্জিত করিয়েন না, আপনি আমাকে বাঁচান। ইয়া নাফসি, হে আল্লাহ আমি ইব্রাহিমকে বাঁচান। মুসা আলাইহিস সালাম বলবেন আল্লাহ আপনি আমাকে বাঁচান। ঈসা আলাইহিস সালাম বলবেন আল্লাহ আপনি আমাকে বাঁচান। নূহ আলাইহিস সালাম বলবেন আল্লাহ আপনি আমাকে বাঁচান। হারুন আলাইহিস সালাম বলবেন আল্লাহ আপনি আমাকে বাঁচান। লূত আলাইহিস সালাম বলবেন আল্লাহ আপনি আমাকে বাঁচান। ইদ্রিস আলাইহিস সালাম বলবেন আল্লাহ আপনি আমাকে বাঁচান। সুলাইমান আলাইহিস সালাম বলবেন আল্লাহ আপনি আমাকে বাঁচান। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাক্যটা পরিবর্তন করে দিবে, এরকম বাক্য বলবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটু গেড়ে দিবেন জমিনের মধ্যে, জমিনের মধ্যে তার হাঁটু গেড়ে যাবে, হাঁটুটা দেবে যাবে। কেন দেবে যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে, আল্লাহর দিকে 2 হাত উঠাবেন, এরপরে জর্জর করে কান্নাকাটি শুরু করে দিবেন। তার চোখের পানি দিয়ে তার চেহারা ভিজে যাবে, তার দাড়ি ভিজে যাবে, তার জামা কাপড় ভিজে যাবে। চোখের পানি পড়তে 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 তার পায়ের তল দিয়ে ওই মাটিগুলো কাদা হয়ে যাবে, মাটিগুলো নরম হয়ে যাবে। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা ওই মাটির মধ্যে দেবে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে একটা কথা বলবে, আল্লাহ আমি আমার নেককার বান্দাদের কথা বলি না, আল্লাহ আমি আমার পরহেজগার বান্দাদের কথা বলি না, আল্লাহ আমি আপনার জান্নাতি বান্দাদের কথা বলি না, আপনার নেককার বান্দাদের কথা বলি না, আপনার পরহেজগার বান্দাদের কথা বলি না, আমি আমার পাপী উম্মতদের কথা বলি। আল্লাহ আপনি আমার উম্মতকে বাঁচান, আল্লাহ আপনি আমার উম্মতকে বাঁচান, আপনি আমার ঝুলে ঢেলে দেন, আমি আমার যত পাপী উম্মত আছে সবগুলোকে নিয়ে জান্নাতে চলে যাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ভালো না বাসেন, তাকে যদি প্রিয় না করেন, তার মহাব্বতে যদি আপনি মহাব্বতওয়ালা না হন, তাকে যদি ভালো না বাসেন, তার পদ্ধতিতে যদি না চলেন, তার তরিকায় যদি না চলেন, তার জন্য যদি দুরূদ পাঠ না করেন, তাহলে কে আছে আপনার জন্য ভালোবাসা? আরে যেই দিন স্ত্রী বলবে আমি স্বামীকে চিনি না, যেই দিন সন্তান বলবে আমি বাবা মাকে চিনি না, যেদিন বাবা মা বলবে আমি সন্তানকে চিনি না, যেদিন ভাই বলবে আমি ভাইকে চিনি না,
যেই দিন বন্ধু বলবে আমি বন্ধুকে চিনি না, ওই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সাথে আমার সাথে সম্পর্ক ছিন্ন করবে না। এর জন্য জিবরাইল আমিন বললেন, কেউ আপনার বন্ধু হবে না, আপনাকে একাই কবরে যেতে হবে। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়া আমাল মা শিতা ফাইন্নাকা মাজিউন বিহি, আপনি যে কাজ খুশি মনে চায় আপনি করেন, স্বাধীনতা আছে। আপনি ইচ্ছা করলে ভালো কাজ করতে পারেন, আপনি ইচ্ছা করলে মন্দ কাজ করতে পারেন, কিন্তু মনে রাখেন যেদিন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, আল্লাহর সামনে দণ্ডায়মান হবেন, ওই দিন আপনার প্রত্যেকটা কাজের পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব দিতে হবে। ঠিক না? আচ্ছা, আপনারা কি বলেন, হিসাব দিতে হবে না হবে না? প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে। আপনি যা যা করেছেন সবকিছুর হিসাব আপনাকে আল্লাহকে বুঝিয়ে দিতে হবে পুঙ্খানুপুঙ্খভাবে। আরে মানুষের এত দাপট আসে কি করে, আমার বুঝে আসে না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মিশকাত 5197 নম্বর হাদিস, লা তাজলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসআলানা 50 আন উমরি ফিমা আফনাহু ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাজা আমিলা ফিমা আলিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন আদম সন্তান যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিবে ততক্ষণ পর্যন্ত নড়তে পারবে না। তাকে বলা হবে, আমি তোমাকে 60 বছর দিয়েছিলাম, আমি তোমাকে পুরো জীবন দিয়েছিলাম, তুমি কি করেছো তোমার জীবনে আমাকে বুঝাও। আমি তোমাকে যৌবনকাল দিয়েছিলাম, তুমি যৌবনকালে কি করেছো আমাকে বুঝাও। আমি তোমাকে টাকা পয়সা দিয়েছিলাম, কিভাবে উপার্জন করেছো আমাকে বুঝাও। আমি তোমাকে টাকা পয়সা দিয়েছিলাম, কিভাবে ব্যয় করেছো আমাকে বুঝাও। আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম, তুমি জানতে সুদ হারাম, তুমি জানতে ঘুষ হারাম, তুমি জানতে জিনা হারাম, তুমি জানতে নিশাদার দ্রব্য পান করা হারাম। এরপরেও ওই গুনার কাজ করেছিলে না করো নাই, তুমি তোমার এলেম অনুযায়ী আমল করেছিলে কিনা এটা আমাকে বুঝাও। যতক্ষণ পর্যন্ত তুমি বুঝাতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমি নড়তে দিব না। আরে মানুষের তো দাপট আসে কি করে, ইচ্ছা করলে হাত নড়াতে পারবে না, ইচ্ছা করলে পা নড়াতে পারবে না, ইচ্ছা করলে মাথা নড়াতে পারবে না, ইচ্ছা করলে মুখ নড়াতে পারবে না, ইচ্ছা করলে অঙ্গ প্রত্যঙ্গ নড়াতে পারবে না, কোনো অংশ নড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিবে। তার মানে মানুষের নড়ার অনুমতি নাই। তাহলে এত দাপট আসে কি করে, এত ক্ষমতা আসে কি করে? অতএব আল্লাহকে ভয় করেন। আল্লাহ তাআলা আমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর মহাব্বত পয়দা করে দিন। এরপরে জিবরাইল আমিন বলেন, সুম্মা কাল শারাফুল মুমিন কিয়ামুল লাইল। আপনি কি জানেন মুমিনের সম্মান কিসে? মুমিনের সম্মান হলো রাতে সালাত আদায় করার মধ্যে। যারা রাতে সালাত আদায় করে তাদের সম্মান আছে, মানে যারা তাহাজ্জুদ পড়ে তাদের সম্মান আছে। আরে বাংলাদেশের মানুষ তো অন্য রকমের, তাহাজ্জুদ পড়া তো দূরের কথা, 5 ওয়াক্ত সালাতই আদায় করে না। বাংলাদেশের 90% হলো মুসলমানের দেশ, তার 98 হচ্ছে বেনামাজি, 88% হলো বেনামাজি। 90% মুসলমানের 88% হলো বেনামাজি, 2% নামাজি পাওয়া যেতে পারে। আর রাসূলের পদ্ধতিতে সালাত আদায়কারী তো খুঁজেই পাওয়া যায় না। মানে খুব দুষ্কর ব্যাপার, বাংলাদেশের মানুষ সালাত আদায় করে না কিন্তু নিজেকে দাবি করে আমি কি মুসলমান। অথচ হাদিসে তাকে মুসলমান বলা হয়েছে, কোরআনের আয়াতে তাকে মুসলমান বলা হয়েছে। কি বলা হয়েছে? কাফের, মুশরিক, কে যে সালাত আদায় করে না। আমি এক এলাকায় আলোচনা করছিলাম, আমার আলোচনার বিষয় ছিল সালাত পরিত্যাগকারীর বিধান। তখন একজন আলেম, বড় আলেম মানুষ আমার সাথে ঝগড়া করলেন, মানে কথা কাটাকাটি করলেন রুমে এসে। তিনি আমাকে বললেন, এই বাসা জি, নামাজ পড়লে কাফের হয় এ কথা আর বলবা না। আমি বললাম কেন? কয় যে সালাত আদায় না করলে সে কাফের না, সে হলো ফাসিক। আমি বললাম এমন কি কোনো হাদিস আছে যেই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সালাত ত্যাগ করার কারণে সে সালাত ত্যাগ করে নাই, অস্বীকার করেছে তাই কাফের? অস্বীকার কোনো শব্দ আছে হাদিসের মধ্যে? তো তা নাই। কি আছে? যে সালাত ত্যাগ করলো ও কাফের। আরো অনেকগুলো কথা বললো, আলহামদুলিল্লাহ আমি সমস্ত কথার জবাব দিয়েছিলাম।
11টা প্রশ্ন করেছিল, 11টা প্রশ্নের জবাব দিয়েছিলাম। এরপরে আরো কথা হয়েছিল, তার মানে আমি বোঝাতে চাচ্ছিলাম যে সালাত আদায় না করলে ঈমান থাকে না। মুসলিম 82 নম্বর হাদিস, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকুস সালাত। নিশ্চয়ই একটা ব্যক্তি, একটা কাফের, একটা মুশরিক, এদের মধ্যে পার্থক্য সালাত। যারা সালাত আদায় করে ওরা ঈমানদার, যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের, ওরা হলো মুশরিক। তিরমিজি 2618 নম্বর হাদিস, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাত। নিশ্চয় একটা ঈমানদার আর একটা কাফের, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। যারা সালাত আদায় করে ওরা হলো ঈমানদার, যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের। ইবনে মাজাহ 1080 নম্বর হাদিস, লাইসা বাইনাল আবদ ওয়াশ শিরক ইল্লা তারকুস সালাত ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক। নিশ্চয় একটা মুশরিক আর একটা ব্যক্তি, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল ফাকাদ আশরাক, ওই ব্যক্তি শিরিক করলো। তার মানে সালাত ত্যাগ করা এটাও একটা শিরিক। তিরমিজি 2621 নম্বর হাদিস, আলাহাদুল্লাযী মা বাইনানা বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মধ্যে তাদের মধ্যে ব্যবধান হলো সালাত। আমরা যারা ঈমানদার তারা সালাত আদায় করি, তারা যারা কাফের তারা সালাত আদায় করে না। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফতোয়া, যারা সালাত আদায় করে না ওরা মুসলমান নয়, ওরা হলো কাফের, ওরা হলো মুশরিক। সাহাবীদের পরবর্তী প্রজন্ম কারা? রাসূলের পরবর্তী প্রজন্ম কারা? সাহাবী। সাহাবীদের পরবর্তী প্রজন্ম কারা? তাবী। তাহলে এদের ফতোয়া কি? সাহাবীদের ফতোয়া। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মান তারাকাস সালাহ ফালা দীন লাহু। যারা সালাত আদায় করে না ওদের কোনো দিন ধর্ম নাই। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন। যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ঈমানা লিমান লা সালাতা লাহু। ওই ব্যক্তির ঈমান নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, লা হাদ্দা ফিল ইসলাম লিমান তারাকাস সালাত। ওই ব্যক্তির ইসলামের মধ্যে কোনো জায়গা নেই যে ব্যক্তি সালাত আদায় করে না। বাইহাকির মধ্যে 4টা বর্ণনা এসেছে। পরবর্তী প্রজন্ম তাবী, আব্দুল্লাহ বিন শাকিক, তিরমিজি 2621 নম্বর হাদিসের মধ্যে তিনি বলেন, 400 সাহাবীর ফতোয়া একত্রিত করে ইজমা করে তারপরে তিনি ফতোয়া দিয়ে বলেন, কানা সাহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রাস সালাত। সাহাবীদের মধ্যে আমল ছেড়ে দেওয়ার কারণে কাউকে কাফের মনে করতেন না, কিন্তু কেউ যদি সালাত ছেড়ে দিত তাহলে সাহাবীরা তাদেরকে কাফের মনে করত। তার মানে রাসূলের ফতোয়া, সাহাবীর ফতোয়া, তাবীর ফতোয়া, যারা সালাত আদায় করে না ওরা মুসলমান নয়। এদের জন্য কিছু বিধান আছে, তাই না? একটা হলো দুনিয়ায় বিধান, আর একটা হলো পরকালীন বিধান। পরকালে তার জন্য তো শাস্তি অবধারিত আছেই। দুনিয়ার বিধান শোনেন, যে দুনিয়ায় তার ক্ষতি কি? দুনিয়ায় একটা ক্ষতি হলো, যদি বাপ সালাত আদায় করে আর ছেলে সালাত আদায় না করে, তাহলে বাপ ওই ছেলেকে সম্পত্তির ওয়ারিশ বানাতে পারবে না। ছেলে সম্পদ পাবে না। কেন? ছেলে সালাত আদায় করে না, ছেলে হলো বেনামাজি। তাহলে সম্পদ পাবে কে? ভাতিজারা সালাত আদায় করে, ভাতিজারা পাবে। না হলে বাইতুল মালে জমা হবে। বাইতুল মাল তো নাই, কি আর করা যাবে? তার মানে আত্মীয় স্বজনের মধ্যে বন্টন হয়ে যাবে, কিন্তু বেনামাজি সন্তান জায়গা জমি পাবে না। কেন? সালাত পড়ে না। মেয়েকে বিবাহ দেবে কে? বাপ। জোরে বলেন, মেয়েকে বিবাহ দেবে কে? বাপ, পিতা। পিতা যদি মেয়েকে বিবাহ না দেয়, বিবাহ হবে? বিবাহ বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বলেছেন ওই বিবাহ হবে না। কিন্তু কোন বাপ যদি বেনামাজি হয়, সালাত আদায় না করে, আর ওই বাপ যদি মেয়েকে বিবাহ দেয়, তাহলে ও বিবাহ বাতিল। বিবাহ দিবে কে? বড় ভাই। কেন? বড় ভাই সালাত আদায় করে। বড় ভাই যদি সালাত আদায় না করে, দাদা দিবে। দাদা যদি সালাত আদায় না করে, সিরিয়ালে আসি, বাপ দেবে। বাপ যদি সালাত আদায় না করে, দাদা দিবে। দাদা যদি সালাত আদায় না করে, বড় ভাই দিবে। বড় ভাই যদি সালাত আদায় না করে, চাচা দিবে। চাচা যদি সালাত আদায় না করে, তাহলে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে যে মোড়ল সে দিবে, প্রধান সে দিবে। সে যদি সালাত আদায় না করে, তাহলে সরকার দিবে। সরকারের মধ্যে যদি সালাত না থাকে, তাহলে কোন আলেম মানুষ বিবাহ দিবে।
কিন্তু বাপ বিবাহ দিতে পারে না। কেন? বাপ সালাত আদায় করে না। 10 বছর আগেও যদি কোনো বাপ বেনামাজি অবস্থায় কোনো মেয়েকে বিবাহ দিয়ে থাকে, তাহলে 10 বছর ধরে ওই মেয়ে জিনার সংসার করছে। কেন? বিয়েই তো হয় নাই। বিয়ে হলে না বৈধ সংসার হবে, বিয়ে যদি না হয় তাহলে তো বৈধ সংসার হবে না। 3, যেই ছেলে সালাত আদায় করে না, যেই ছেলে নামাজ পড়ে না, যেই ছেলে ইমানদার নয়, ওই ছেলের সাথে কোনো নামাজি মেয়েকে বিবাহ দেওয়া যাবে না, হারাম। কেন? বিবাহ দিলে বিবাহ হবে না। আমাদের দেশের মানুষ একটু উল্টা ধরনের। কেন? এরা নামাজি ছেলে খোঁজে না, এরা আল্লাহওয়ালা ছেলে খোঁজে না, এরা তাকওয়াশীল ছেলে খোঁজে না। এরা খোঁজে যে কোন ছেলে সরকারি চাকরি করে আর কার বেতন কত বেশি, কে কত ঘুষ খায়, কে কত সুদ খায়, আর কার টাকা পয়সা কত বেশি, কার বাড়ি গাড়ি কত ভালো, এইগুলো দেখে বিবাহ দেয়। আর বলে কি জানেন? ভাই হুজুর আমার জন্য দোয়া করেন। কেন? আমার 3টা জান্নাত। আমার জন্য দোয়া করেন। কেন? আমার 2টা জান্নাত। আমার জন্য দোয়া করেন। কেন? আমার 1টা জান্নাত। তার মানে এই বাপগুলো মনে করেছে যে মেয়ে হলেই জান্নাত। মেয়ে হলে জান্নাত আপনাকে কে বলেছে? হাদিস তো এইটুকু নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার 1টা মেয়ে হলো, অথবা 2টা মেয়ে হলো, অথবা 3টা মেয়ে হলো, 3টা মেয়েকে উত্তম ভাবে লালন পালন করলো। কিভাবে? উত্তম ভাবে। সালাফগণ ব্যাখ্যা করছে উত্তম ভাবে লালন পালনের অর্থ হলো, 1, মেয়েকে ঈমান শিক্ষা দিল, 2, মেয়েকে ইসলাম শিক্ষা দিল, 3, মেয়েকে আদব আখলাক শিক্ষা দিল, 4, মেয়েকে সালাত আদায়কারী বানালো, 5, মেয়েকে ইমানদার পাত্রের হাতে উঠিয়ে দিল। তাহলে বাপের কাজ শেষ। 1টা মেয়ের জন্য 1টা জান্নাত, 2টা মেয়ের জন্য 2টা জান্নাত, 3টা মেয়ের জন্য 3টা জান্নাত। ও চাচা, ও দাদা, ও ভাই, আপনি তো আপনার মেয়েকে বেনামাজির হাতে বিয়ে দিয়েছেন। আরে জান্নাত তো দূরের কথা, ফেরেশতারা পিটার জন্য রেডি আছে আপনাকে। খালি মরে দেখেন, খালি মরে দেখেন। জান্নাত তো অনেক দূরের কথা। তার মানে বেনামাজির সাথে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না। আপনি কার সাথে মেয়েকে বিবাহ দিবেন? ভালো ছেলের সাথে। ভালো ছেলে স্কুলে গিয়ে পাওয়া যায় না, ভার্সিটিতে গিয়ে পাওয়া যায় না, কলেজে গিয়ে পাওয়া যায় না, কোন প্রতিষ্ঠানে গিয়ে, কোন জায়গায় গিয়ে, কোন কর্মস্থলে ভালো ছেলে খুঁজে পাওয়া যায় না। ভালো ছেলে কোথায় আছে? সকালবেলা ওযু করে সুবহে সাদেকের সময় ওযু করে মসজিদে এসে ফজরের সালাত আদায় করতে 14 ছেলেকে জামাতের সাথে আদায় করতে দেখবেন, মনে করবেন ওরা টাটকা ইমানদার এবং টাটকা ভালো মানুষ। ওদের সাথে মেয়েকে বিবাহ দিলে সুখে থাকবে। হয়তো আর সরকারি চাকরি নাই, হয়তো চকলেট বিক্রি করে খায়, হয়তো রিক্সা চালিয়ে খায়, হয়তো ভ্যান চালিয়ে খায়, হয়তো কামলা দিয়ে বেড়ায়, হয়তো বা ছোটখাটো ব্যবসা করে। তার মানে আপনি ইমানদার পাত্রের হাতে মেয়েকে উঠিয়ে দেন, আপনার মেয়ে সুখে থাকবে, আপনিও মরার পরে সুখে থাকবেন। কিন্তু আপনি যদি বেঈমানের হাতে আপনার মেয়েকে উঠিয়ে দেন, বিয়ে হয় নাই, যতদিন আপনার মেয়ে ওই ছেলের সাথে সংসার করবে ততদিন জিনার গুনাহ আপনার হবে, আপনার বড় ছেলের হবে, আপনার বাপের হবে, আপনার ভাইয়ের হবে। কেন? এরাই হলো পরিবারের প্রধান, এরাই পরিবারের প্রধান। এই জন্য পরিবারের দায়িত্বে যত পুরুষ আছে সবার জিনার গুনাহ তাদের আমলনামায় ঢুকবে, মেয়ের তো হবেই। অতএব জিনার গুনাহ যেন না হয়, বেনামাজির সাথে মেয়েকে বিয়ে দেওয়া যাবে, বিবাহ দেওয়া যাবে। যদি কোনো লোক স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, তাহলে তাদের বিবাহ টিকবে না। 1 তালাক, 2 তালাক, 3 তালাক বলা লাগে না, এটাকে বলে অটো তালাক, একাই তালাক হয়ে যায়। তার মানে বেনামাজির হাতে কোনো নামাজি থাকতে পারে না। একটা পুরুষ নামাজি মানুষ, কিন্তু সে বলছে আমার স্ত্রী সালাত আদায় করে না, তাহলে আমি কি করব? আপনি আপনার স্ত্রীকে বুঝান। আপনার স্ত্রী যদি না বোঝে, আপনি লাঠি দিয়ে পিটিয়ে বুঝান। যদি তাতেও না বোঝে, আপনি আপনার স্ত্রীকে তালাক দেন। কেন? দুনিয়ায় আপনার জন্য অনেক মেয়ে আছে। তার মানে বেনামাজির সাথে আপনি সংসার করতে পারবেন না। এরপরে যদি কোনো লোক সালাত আদায় না করে, সে যদি কোনো পশু জবে করে, মুরগি জবে করে, গরু জবে করে, উট জবে করে,
কোন হালাল প্রাণী জবে করে, তাহলে তার জবকিত জন্তুর গোশত খাওয়া যাবে না। সুদ খাওয়া যেমন হারাম, ঘুষ খাওয়া যেমন হারাম, জিনা করা যেমন হারাম, ব্যভিচার করা যেমন হারাম, নিষাদার দ্রব্য পান করা যেমন হারাম, শূকরের গোশত খাওয়া যেমন হারাম, ঠিক বেনামাজি যদি কিছু জবে করে, তার জবকিত জন্তুর পশুর মাংস খাওয়া হারাম। তাহলে আপনি বলবেন তাহলে খাবো কি? খাবেন কি মানে বাজারে গিয়ে আপনি ওই ছেলেটা যে মুরগি জবে করলো করতে দিলেন কেন? আপনার আগে জিজ্ঞেস করা উচিত ছিল, এই বাবা তুমি কি সালাত আদায় করো? না আমি সালাত পড়ি না। এই তুই জবে করিস না কেন? তুই জবে করলে আমার 500 টাকা লস, মানে আমি ওটা খেতে পারবো না। তাহলে কে জবে করবে? আমি নিজে জবে করে আমার নিজেরটা খাবো। আপনি তদন্ত নেবেন যে গরুর মাংস কিনছেন, ওই গরুটা কে জবে করে? হুজুর দিয়ে করে? হানাফি, শাফি, মালিকি এটা বুঝি না। কে কোন আকীদায় চলে এটা বুঝি না। কার কোন পদ্ধতিটা বুঝি না। নামাজি কেন আপনি এটা দেখবেন সে হানাফি না, শাফি না, মালিকি না, হাম্বলি না, আহলে হাদিস, এটা আপনার দেখার দরকার নাই। আপনি দেখবেন হুজুর দিয়ে জবে করে কিনা। যদি হুজুর দিয়ে গরু জবে করে তাহলে আপনি ওই গোশত খাবেন। কিন্তু যদি দেখেন যে কসাই জবে করে আর কসাই হলো বেনামাজি, তাহলে ওই গোশত কিনবেনও না, ওই গোশত খাবেনও না। এরপরে যারা সালাত আদায় করে না, সে যদি মারা যায় তাহলে তাকে গোসল দেওয়া যাবে না, হারাম। সে যদি মারা যায় তাকে কাফনের কাপড় পরানো যাবে না, হারাম। সে যদি মারা যায় তার জানাজা পড়া যাবে না, হারাম। যত মানুষ তার জানাজা পড়বে তত মানুষ পাপীতে গণ্য হবে, তার জানাজা পড়া হারাম। সে যদি মারা যায় তাকে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না। আরে বেনামাজি মারা গেলে তাহলে কি করব? বেনামাজি মারা গেলে তার গোসল নেই, বেনামাজি মারা গেলে তার কাফনের কাপড় নেই, বেনামাজি মারা গেলে তাকে জানাজা করা নেই, বেনামাজি মারা গেলে মুসলমানের কবরস্থানে দাফন নেই। তাহলে কি করব? কুত্তা মারা গেলে কুত্তার সাথে যে আচরণ হয় বেনামাজির সাথে ওটাই হবে। তার মানে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ, সবচেয়ে বর্বর, সবচেয়ে অসভ্য, সবচেয়ে নোংরা, সবচেয়ে নিকৃষ্ট হলো ওই ব্যক্তি যে ব্যক্তি সালাত আদায় করে না। আপনারা কি বুঝলেন? সালাত আদায় করতে হবে না না করলেও হবে? আপনারা রাজি আছেন? কে কে রাজি? দুই হাত দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমরা আর সালাত ছেড়ে দিব না। আমরা রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করব। আমরা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করব। হে আল্লাহ, আপনি এদের ওয়াদাকে পূর্ণ করেন। আমিন। আল্লাহ তাআলা কবুল করুন। যে কোনো মূল্যে সালাত আদায় করবেন। গত সপ্তাহে জুমায় আমি আলোচনা করছিলাম অসুস্থ ব্যক্তির সালাত। অসুস্থ ব্যক্তি কেমন? মনে করেন মাথা নড়াতে পারে না, হাত নড়াতে পারে না, পা নড়াতে পারে না, মুখ নড়াতে পারে না, বডি নড়াতে পারে না, কিন্তু তার জ্ঞান আছে, বুদ্ধি আছে। সে আজান শুনেছে, তাকে সালাত আদায় করতে হবে। কিভাবে করবে? ইশারায় সালাত আদায় করবে। কিসের ইশারায়? চোখের ইশারায়। হাতের কিন্তু ইশারায় সালাত নাই। হাতের ইশারায় কি নাই? এটা বিদআত আমাদের সমাজে চলছে। হাতের ইশারায় সালাত হয় না, ইশারা হবে মাথার। যদি মাথা দিয়ে ইশারা করতে না পারে তাহলে ইশারা হবে চোখের। চোখ দিয়ে ইশারা করে সালাত আদায় করবে। তার মানে সালাত আদায় করতে বাধ্য। আরে অসুস্থ মানুষ যদি ছাড় না পায়, আপনি ছাড় পাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। আমিন। জিবরাইল আমিন বলেন, আপনি কি জানেন মুমিনের সম্মান কিসে? মুমিনের সম্মান হলো রাতে সালাত আদায় করার মধ্যে, এবং তার ইজ্জত হলো মানুষের কাছে না চাওয়ার মধ্যে। যারা মানুষের কাছে চায় না, যে কোনো জিনিস কার কাছে চায়? আল্লাহর কাছে চায়, তার ইজ্জত আছে। আর যারা তাহাজ্জুদ সালাত আদায় করে তাদের সম্মান আছে। 5টা কথা মনে রাখবেন। 1, যতদিন খুশি আপনি জীবন যাপন করেন কিন্তু আপনি মারা যাবেন। 2, যার সাথে খুশি আপনি বন্ধুত্ব করেন কিন্তু আপনি তাকে রেখে চলে যাবেন। 3, যে কোনো কাজ করেন, ভালো করতে পারেন, মন্দ করতে পারেন, কিন্তু আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, আপনাকে প্রত্যেক কাজের হিসাব দিতে হবে। 4, আপনি যদি আল্লাহর কাছে সম্মান চান তাহলে তাহাজ্জুদ সালাত আদায় করেন। 5, আপনি যদি আল্লাহর কাছে ইজ্জত চান তাহলে মানুষের কাছে কিছু চাইবেন না, আল্লাহর কাছে চাইবেন। তাহলে আল্লাহ তাআলা আপনাকে সব জায়গায় সবার সামনে
ইজ্জতওয়ালা বানিয়ে দিবেন। 5টা কথা মনে রাখবেন। হাকিম 7921 নম্বর হাদিস এবং সিলসিলা সহিহা 831 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন একথা বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। আমরা কয়েকটা কথা বলতে চাচ্ছিলাম, তার মধ্যে 3টা পাপের কথা বলতে চাচ্ছিলাম। আসলে আমাদের সময়ের ব্যাঘাত, রাত অনেক গভীর হয়ে যাচ্ছে, ঠান্ডা বেড়ে যাচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে। মান দারাল্লাহু বিহি ওমান শাকাল্লাহু আলাই। যে ব্যক্তি মানুষকে কষ্ট দেয় আল্লাহ তাকে কষ্ট দেয়, যে ব্যক্তি মানুষকে বিপদে ফেলে আল্লাহ তাকেও বিপদে ফেলে। এজন্য আমি আপনাকে কষ্ট দিতে চাচ্ছি না, বিপদে ফেলতে চাচ্ছি না। হয়তোবা 3টা কথা বলতে পারি না, একটা কথা বলি। তার একটা হচ্ছে, কখনো নিশাদার দ্রব্য পান করবেন না। কি পান করবেন না? লা তাশরাবান্না খামরান ফান্নাহু রাসা কুল্লি ফাহিশা। তোমরা নিশাদার দ্রব্য পান করবা না। বিড়ি, সিগারেট, হুল, জর্দা, তামাক, ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল, মদ, গাঁজা, আরো যত নিশাদার দ্রব্য আছে এগুলো পান করবা না। কেন? এগুলো সমস্ত অশ্লীলতার মূল। এগুলো পান করলে বিবেক হারিয়ে যায়, জ্ঞান হারিয়ে যায়, বুদ্ধি হারিয়ে যায়। অতএব তোমরা নিশাদার দ্রব্য পান করবা না, এটা সমস্ত অশ্লীলতার মূল। আচ্ছা, ওই যেই ছেলেটা আরেকজন নারীকে অন্যায়ভাবে ধর্ষণ করে, যেই ছেলেটা অন্যায়ভাবে আরেকজনকে হত্যা করে, যেই মানুষ মানুষের রক্ত বের করে, যেই মানুষগুলো সমাজের ভিতরে অস্থিরতা, অশ্লীলতা তৈরি করে বেড়ায়, আপনি তদন্ত নিয়ে দেখেন ওরা প্রত্যেকেই নিশাদার দ্রব্য সেবনকারী। এই জন্য ওদের জ্ঞান নাই, বুদ্ধি নাই, বিদ্যা নাই। কেন? নিশাদার দ্রব্য পান করে। এই হাদিসগুলো শুনেছেন কিনা আপনার আমার জানা নাই, তবে এই হাদিস আমি জীবনে পড়ি নাই। মানে এত জটিল এবং কঠিন হাদিস নিশাদার দ্রব্যের ক্ষেত্রে এসেছে। যেমন ইবনে মাজাহ 3375 নম্বর হাদিস। মানে ওই কিতাব অনেকবার পড়েছি, খতম দিয়েছি, কিন্তু এই হাদিসটা আমাদের ওইভাবে চোখে পড়ে নাই, ধরা পড়ে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুদমিনুল খাম কাআবিদি ওয়াথান। যে ব্যক্তি নিশাদার দ্রব্য পান করলো ওই ব্যক্তি মূর্তি পূজা করলো। কি পূজা করলো? মূর্তি পূজা। তার মানে মূর্তি পূজা করলে যা হয়, নিশাদার দ্রব্য পান করলে তাই হবে, তাই হয়। মূর্তি পূজা করা যেই অপরাধ, নিশাদার দ্রব্য পান করা ওই একই অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিশকাত 3657 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নিশাদার দ্রব্য পান করা অবস্থায় মারা যাবে ওই ব্যক্তি কিয়ামতের দিন যখন আল্লাহর সামনে উঠবে তখন তার পরিচয় হবে মূর্তি পূজারী। কি পরিচয়? মূর্তি পূজারী। অথচ লোকটা সালাত আদায় করত, অথচ লোকটা যাকাত দিত, অথচ লোকটা হজ করত, উমরা করত, জিকির আজকার আরো ইবাদত যা আছে সব করত, কিন্তু নিশাদার দ্রব্য পান করত। এই জন্য তার পরিচয় সালাতি হবে না, নামাজি হবে না, দানবীর হবে না। কি হবে? সে হলো মূর্তি পূজারী। সবাই দেখে বলবে, আঙ্গুল দেখিয়ে বলবে, দেখো দেখো লোকটা কত খারাপ, লোকটা মূর্তি পূজা করত। অথচ জিন্দেগিতে মূর্তি পূজা করেই নাই। মিশকাতের 3660 নম্বর হাদিস, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি কারো পরোয়া করি না, আমি নিশাদার দ্রব্য পান করি অথবা এই নিশাদার দ্রব্যের পরিবর্তে নিশাদার দ্রব্য পান করি অথবা দেব দেবীদের সরাসরি ইবাদত করি, পূজা করি, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। তার মানে দেব দেবীদের পূজা করলে যেই পাপ হবে, এক টান সিগারেট খেলে ওই একই পাপ হবে। আপনি বলেন, আমি তো এত জর্দা খাই, আমার তো নেশা হয় না। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই বস্তু বেশি খেলে বিবেকের নষ্ট হয়, বিবেক হারায়, ওর অল্পটাই মদ, ওর অল্পটাই হারাম। তাহলে ও চাচা, ও দাদা, ও ভাই, আপনাকে 1 গিলাস জর্দা পানির সাথে গুলিয়ে 1 কুইটা জর্দা আপনাকে খাওয়ায়া দেওয়া যাক, দেখি আপনার জ্ঞান থাকে না যায়। আপনারা কি বলেন? জ্ঞান থাকবে?
তাকে হাসপাতালে নিতে হবে, ইমার্জেন্সিতে ভর্তি করতে হবে। তার আকল থাকবে না, বুদ্ধি থাকবে না, আরে জানি থাকে কিনা এতেই তো সিওরিটি নেই। তার মানে তার জ্ঞান বুদ্ধি হারিয়ে যাবে। আরে ওইটা বেশি পরিমাণ খেলে যদি এই অবস্থা হয়, তাহলে ওর অল্পটা মদ, অল্পটা হারাম। যে ব্যক্তি বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক, আরে মদের কথা তো জানেই, ইয়াবার কথা তো জানেই, হিরোইনের কথা তো জানেই, বড়ির কথা তো জানেই, আফিমের কথা তো জানেই, গাজার কথা তো জানেই। মানুষ মনে করে যে জর্দা খেলে কিছু হয় না। আরে জর্দা যে খায়, আরে তামাক পাতা যে খায়, আপনি বোঝেন না? তামাক পাতা একটা ছাগল খায় না, তামাক পাতা একটা গরু খায় না, তামাক পাতা পচে গেলে একটা পোকা পর্যন্ত লাগে না। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো, বাল হুম আদল, এর চেয়ে খারাপ। তার মানে যারা নিশাদার দ্রব্য পান করে তারা ছাগল, তারা গরু, তারা কুত্তা, শ্রীকাল, পোকা, সবগুলোর চেয়ে, শুকুরের চেয়েও খারাপ। নিশাদার দ্রব্য পান করা যাবে? বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক এগুলো পান করা যাবে? যাবে না। আরেকটা হাদিস শোনাই, একটা শক্ত হাদিস। এই হাদিসটা আপনাদের মুখস্থ রাখা ভালো। এই হাদিসটা আছে সহিহুল জামে 3345 নম্বর হাদিস। কিতাবের নাম কি? সহিহুল জামে 3345 নম্বর হাদিস। কিন্তু এই হাদিস তো অনুবাদ হয় নাই। মানে আপনার কাছে যদি বলা হয়, আপনি তো বলবেন অনুবাদ তো নাই, কোথায় পাবো? এই জন্য বাংলাদেশের একজন, ভারতের একজন বিখ্যাত আলেম বাংলা ভাষায় একটা কিতাব সংকলন করেছেন, হাদিস সম্ভার। নাম শোনেন নাই? দুইটা মোটা মোটা হাদিসের গ্রন্থ 2 খণ্ডে বের হয়েছে, হাদিস সম্ভার। তার মধ্যে প্রায় 4000-এর কাছাকাছি হাদিস আছে। ওই হাদিস সম্ভারের আব্দুল হামিদ ফাইজির লেখা কিতাবের 1668 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? 1600। মনে রাখেন, মোবাইলে সার্চ দিলে বাংলা হাদিসের মধ্যে হাদিস সম্ভার আছে, আল হাদিসের মধ্যে হাদিস সম্ভার আছে, বাংলা হাদিস বেটা 8 এর মধ্যেও হাদিস সম্ভার আছে। তার মানে তাতে যদি সার্চ দেন 1668 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নিজের কানে আল্লাহর নবীকে বলতে শুনেছি, তিনি বলেছেন, তোমরা নিশাদার দ্রব্য পান করো না, এটা সমস্ত পাপের প্রধান, এবং যতগুলো পাপ আছে সবচেয়ে বড় পাপ হচ্ছে নিশাদার দ্রব্য। শোনো, মান শারিবাহা ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, যে ব্যক্তি নিশাদার দ্রব্য পান করলো, বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক এগুলো পান করলো, সে তার মায়ের সাথে জিনা করলো, সে তার খালার সাথে জিনা করলো, সে তার ফুপুর সাথে জিনা করলো। 3 জনের সাথে একসাথে জিনা করলো। মায়ের সাথে জিনা করলে যা হয়, খালার সাথে জিনা করলে যা হয়, ফুপুর সাথে, 3 জনের সাথে জিনা করলে যা হয়, বিড়ি, সিগারেট, গুল, জর্দা, ইয়াবা, হিরোইন, ফেনজিডিল, মদ, গাঁজা এগুলো খেলে ওই একই পাপ হয়। আপনার লজ্জা হয় না? আপনি কেন খান? আপনি না খেলে মরে যাবেন। আপনার খাবার প্রয়োজন কি? আপনি বন্ধ করেন। আপনি জানেন না ডাক্তাররা বলেছে এগুলো খেলে ক্যান্সার হয়? ওটা যদি ভালোই হতো, ওটা যদি আপনার শরীরের উপকারী করত, তাহলে কোনো জ্ঞানীমান ব্যক্তি ওটা খেতে নিষেধ করতেন না, আর হাদিসে কোরআনে এত কঠোরভাবে বর্ণিত হতো না। তার মানে এজন্য সালাফগণ বলেছেন এটা তো পুরুষের জন্য, নারীর ক্ষেত্রে কি হবে? তারা যদি খায়, তখন তারা বলেছে তাহলে এই হাদিসের উল্টাটা হবে। এই হাদিসের উল্টাটা কেমন? মা এর পরিবর্তে হবে বাপ, ফুপু এর পরিবর্তে হবে চাচা, খালা এর পরিবর্তে হবে মামা। তার মানে বাপের সাথে জিনা করলে যা হবে, চাচার সাথে জিনা করলে যা হবে, মামার সাথে জিনা করলে যা হবে তাই হবে। অতএব নিশাদার দ্রব্য পান করা যাবে? আপনারা কি বলেন? পান করা যাবে? জর্দার খাবেন, সিগারেট আর খাবেন, নিশাদার দ্রব্য আর পান করবেন? কোন অবস্থায় পান করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আপনারা রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করবেন, রাসূলের তরিকায় সালাত আদায় করার চেষ্টা করবেন। রাসূলের তরিকার মধ্যে, সালাতের মধ্যে রফুল ইদাইন আছে। আমি আপনাদেরকে জোর করছি না, শুধুমাত্র মেসেজটা পৌঁছিয়ে দিচ্ছি। যেটা বুখারীর 735 নম্বর হাদিস, 736, 737, 38, 39 5টা হাদিস এক সিরিয়ালে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রফুল ইয়াদাইন করতেন। অতএব রফুল ইয়াদাইন করবেন, জোরে আমিন বলবেন, বুকে হাত বাঁধবেন, পায়ের সাথে পা মিলাবেন। আরে পায়ের সাথে পা মিলালে জান্নাতে একটা ঘর তৈরি হবে। ওরা বলছে পায়ের সাথে পা মিলাইও না, তার মানে ওরা চায় আমাদের জান্নাতে যেন ঘর না হোক। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চান যে আমাদের যেন জান্নাতে ঘর হয়। এই জন্য বলেছেন পায়ের সাথে কি মিলাতে? পা মিলাতে। টাকনুর সাথে টাকনু মিলাতে, কাঁধের সাথে কাঁধ মিলাতে, তার মানে সমমান পর্যায়ে দাঁড়াবে। আরেকটা মাসালা মনে রাখবেন, সালাত আদায় করবেন খুশু খুজুর সাথে, খুব বিনয় নম্রতা নিয়ে। কিরাত পড়বেন ধীরে ধীরে, আস্তে আস্তে, ভেঙে ভেঙে। এবং সালাতের ভিতরে কয়েকটা জিনিস মনে রাখবেন। একটা হলো রুকু, সুন্দরভাবে রুকু করবেন। এরপরে যখন রুকু থেকে উঠবেন তখন একটু অবসর নেবেন, কারণ ওইটা হলো রুকুন। রুকু থেকে ওঠার পরে যে অবসর, একটু দাঁড়িয়ে থাকা হয়, ওইটা কি? রুকুন। আপনি যদি দাঁড়িয়ে না থাকেন, মানে রুকু থেকে উঠে ডাইরেক্ট সিজদায় চলে গেলেন, তাহলে আপনার সালাত বাতিল। কেন? আপনি তো রুকুন পালন করলেন না। তাহলে রুকুন পালন করার জন্য কি করতে হবে? আপনাকে রুকু থেকে উঠে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। এই জন্য হাদিসে বর্ণিত দোয়া আছে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, তাই না? এই দোয়াটা পাঠ করবেন। তার মানে রুকু থেকে উঠে একটু অবসর নেবেন। এরপরে যখন সিজদা করবেন, সিজদা দুই সিজদার মাঝখানে একটু সময় নেবেন। মানে এক সিজদা করলেন, সঙ্গে সঙ্গে আরেক সিজদা করবেন, এরকম যেন না হয়। কেন? মাঝখানে একটু সময় দেওয়া, ওটাও রুকুন। মাঝখানে সময় দেওয়া কি? রুকুন। আপনি যদি মাঝখানে সময় না দেন, তাহলে আপনার সালাত বাতিল হয়ে যাবে। এজন্য দুই সিজদার মাঝখানে সময় দিবেন। এজন্য হাদিসে বর্ণিত দোয়া আছে, তাই না? আল্লাহুম্মা ফারলি ওয়ারহামনি, এই দোয়াটা আছে। অথবা হাদিসের মধ্যে আছে, বিভিন্ন দোয়া আছে। অথবা হাদিসের মধ্যে আছে, যদি কষ্টকর হয় তাহলে তোমরা দুইবার করবে, রব্বিক ফিরলি রব্বিক ফিরলি। তার মানে এই দোয়া পাঠ করবে দুইবার। তার মানে এই দোয়াটা পাঠ করাটা কি? সময় দেওয়াটা হলো রুকুন, আর এই দোয়াটা পাঠ করা হলো ওয়াজিব। দোয়া পাঠ করা কি? এই দোয়াটা পাঠ করা ওয়াজিব। এটা কিন্তু সুন্নাত নয়, এটা কিন্তু নফল নয়। আপনি যদি এই দোয়াটা পাঠ না করেন, তাহলে সাহু সিজদা দিতে হবে, আপনি যদি ইমাম হন, অথবা যদি একাকে আদায় করেন। আর ইমামের পিছে আদায় করলে ওটা ভিন্ন কথা। কিন্তু আপনাকে দুই সিজদার মাঝখানে সময় দিতে হবে। আপনি এই দুটা কথা মনে রাখবেন। রুকু থেকে উঠে আপনি সময় দিবেন, এটা হলো রুকুন। আর দুই সিজদার মাঝখানে আপনি সময় দিবেন, এটা হলো আরেকটা রুকুন। আর আপনি ওই সময় দোয়া পাঠ করবেন, ওই দোয়াটা পাঠ করা হলো ওয়াজিব। আর কিরাত খুব ধীর স্থির ভাবে পাঠ করবেন। আর সব উঠা বসা ধীর স্থির ভাবে যেন হয়। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সালাত আদায় করার তৌফিক যেন দান করেন। আমাদের জীবনটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে, তার সুন্নাতের আলোকে আমাদের জীবনকে সাজানোর তৌফিক আল্লাহ তাআলা যেন দান করেন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদেরকে আপনি শিফায়ে কামিলা আজিলা দান করেন। আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করেন। আমাদের যারা ঋণী তাদেরকে ঋণ থেকে রক্ষা করেন। আমাদের মধ্যে যে কোনো মুসিবতে আছে সেই মুসিবত থেকে পানা মঞ্জুর করেন। আল্লাহ, আপনি আমাদের দুনিয়ায় কল্যাণ দিবেন, আপনি আমাদের আখিরাতে কল্যাণ দিবেন, আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। আল্লাহ, ফিলিস্তিনের মাটিতে মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে, আপনি তাদের রক্ষা করেন। আল্লাহ, তাম পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে আপনি রক্ষা করেন। আল্লাহ, পৃথিবীর সমস্ত মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ, আপনি আমাদের বাংলাদেশে শান্তি নাজিল করেন। আল্লাহ, আপনি আমাদের বাংলাদেশের সংবিধানে কোরআন সুন্নাহ আমাদের উপহার হিসেবে দান করেন। আল্লাহ, আমাদেরকে ইসলামিক যোগ্য শাসক দান করেন। আল্লাহ, আমাদের খিলাফত দান করেন এবং খিলাফত প্রতিষ্ঠা করার তৌফিক আপনি আমাদের মধ্যে, ওই পরিস্থিতি, ওই রকম ব্যবস্থা আপনি আমাদের জনগণের মধ্যে তৈরি করে দেন। আমাদের তাওহীদবাদী বানান, আমাদেরকে শিরিক থেকে বিরত রাখেন। আমাদের সুন্নাতবাদী বানান, আমাদেরকে বিদআত থেকে বিরত রাখেন এবং রাসূলের পদ্ধতিতে আমাদেরকে চলার তৌফিক দান করেন। আল্লাহ, এই তাফসীরুল কোরআন মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলের সাথে যারা যে কোনো ভাবে জড়িত তাদের কবুল করে নেন। আল্লাহ, এই মসজিদকে আপনি কবুল করে নেন। এই মসজিদের সাথে যারা যে কোনো ভাবে জড়িত তাদের কবুল করে নেন। আল্লাহ, আমাদের দ্বীনি ভাইয়েরা খুবই নির্যাতিত, খুব কষ্ট করে সহিহ আকীদায় আমল করে, খুব বাধা বিপত্তি তাদেরকে পার করতে হয়। আল্লাহ, আপনি আমাদের দ্বীনি ভাইকে
অটল কঠিন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আল্লাহ, আপনার কথা অনুযায়ী আপনি আমাদের ক্ষমা করে দেন এবং আমাদের গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দেন। সবাই পড়ছি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারা যদি আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই একটু সুন্দর করে বসেন, আপনাদের জন্য একটু আপ্যায়নের ব্যবস্থা আছে। আর আপনারা যে যা পারেন সহযোগিতা করবেন, 1 টাকা 5 টাকা 10 টাকা যে যা পারেন, কারণ হাদিসের মধ্যে এসেছে ওয়াসসাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইতফিউল